হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কালকি এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 12 দিনের বাংলাদেশের এবং প্রথম দিনের ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ফিল্মটি নিজেদের ওভারসিজ মার্কেটে প্রায় 100 সিনেমা হলে রিলিজ হয়েছে। প্রথম দিনে মুভিটি একটি রেকর্ড আয় করে নিয়েছে। কথা বলবো বুমেরাং এই মুভির 22তম দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার জি স্যার, যিনি কলকাতার একজন বড় সুপারস্টার, কলকাতার দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন, তার বুমেরাং ফিল্মটি রিলিজ হয়েছে এবং বক্স অফিসে মুভির পারফরমেন্স ভালো, যার কারণে আমরা আশা করছি এই তিনটি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো কালকি নিয়ে। বাজেট ছিল 650 কোটি রুপি। লিডার আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্টারের কালকি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন ইন্ডিয়ার সবচেয়ে বড় যে ক্রিটিক্স যাকে বলা হয় তারান আদার্স, আপনারা জানেন তিনি কিন্তু একজন জেনুইন রিভিউয়ার। অনেক সময় তাকে পেইড রিভিউয়ারও বলা হয়, কিন্তু কালকির রিভিউটা তিনি জেনুইন দিয়েছেন, কারণ যারাই ক্রিটিক্স তিনি ছাড়াও রিভিউ দিয়েছে সবাই পজিটিভ রিভিউ কালকির দিয়েছে। আমরা আশা করছি কালকি ফিল্মটি একটি ভালো কালেকশন করবে নিজেদের দ্বিতীয় দিনে। এবং যে আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা থেকে কালেকশন করেছে 55 কোটি রুপি, কর্ণাটক থেকে কালেকশন করেছে 8 কোটি 50 লক্ষ রুপি। মুভিটি তামিলনাড়ু থেকে আয় করেছে 4 কোটি 50 লক্ষ রুপি, কেরালা থেকে আয় করেছে 2 কোটি 50 লক্ষ রুপি, হিন্দি মার্কেট থেকে আয় করেছে 30 কোটি রুপি। মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 35 কোটি রুপি। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 135 কোটি 50 লক্ষ রুপি, যেটি দ্বিতীয় দিনের কালেকশন। এবং মুভির টোটাল 2 দিনের গ্রোস কালেকশন হলো 334 কোটি 50 লক্ষ রুপি। আমরা আশা করছি কালকে ফিল্মটি 4 দিনের মধ্যে 500 কোটি রুপিতে এন্ট্রি নেবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হবে, যেহেতু আপনারা জানেন রিবেল স্টার প্রভাস স্টার যার ভালো ফ্যান বেস পুরো ওয়ার্ল্ড মার্কেটে রয়েছে। কালকে ফিল্মটি পজিটিভ রিভিউতে পাওয়াতে তার স্টার দাম বর্তমানে দেখা যাবে যে তার ফিল্ম কি 1000, 1500 নাকি 2000 কোটি রুপি প্লাস বিজনেস করে নেয়। এর কথা বলবো বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জি স্যার, 22 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জি স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন বুমেরাং একটি সায়েন্স ফিকশন ফিল্ম। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা যেরকম আশা করেছিলাম বুমেরাং এর চেয়েও ভালো আয় করেছে, রেকর্ড ব্রেকিং আয় মুভিটি প্রথম থেকেই করে আসছে। এবং আপনারা জানেন অযোগ্যর সাথে সরাসরি ক্ল্যাশের পর মুভির কালেকশন ভালো। দর্শক ফ্যামিলিজন্স সাপোর্ট করলে মুভিটি অবশ্যই বক্স অফিস থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে নিজেদের 22 দিনে। এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4 কোটি 65 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই বুমেরাং ফিল্মটি নিয়ে আমরা অনেক আশায় রয়েছি যে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। সুপারস্টার জি স্টারের ফিল্মটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন কালকে হিন্দি মার্কেটে রিলিজ হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে অনেক শো মুভিটি দখল করেছে, যার কারণে ওয়েস্ট বেঙ্গলে যেই সব ফিল্ম চলছিল তারা খুবই ভালো এবং খারাপ অবস্থায় রয়েছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার মেগা স্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার। এই মুভির ডিরেক্টর আপনারা জানেন রায়হান রাফি স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় ডিরেক্টর। আপনারা জানিয়ে দেই তুফান ফিল্মটি যখন রিলিজ হয়েছে দর্শকরা এই মুভিকে অনেক পজিটিভ রিভিউ দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে। শুধুমাত্র বাংলাদেশ থেকে তুফান 10 দিনে 25 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি বাংলাদেশে একটি বিরল রেকর্ড, কারণ এর আগে এইরকম আয় কোনো ফিল্মই করতে পারেনি। প্রিয়তমা অনেক বড় ব্লকবাস্টার হলেও প্রিয়তমা এত আয় 10 দিনে করতে পারেনি। যাই হোক, আমরা কথা বলবো এই মুভির কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ফিল্মটি অলরেডি ওভারসিজ মার্কেটে প্রায় 15টি কান্ট্রিতে 100টি সিনেমা হলে রিলিজ হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি ভালো দিক, কারণ আপনারা জানেন বাংলাদেশে এর আগে এত সিনেমা হলে একদিনে ফিল্ম রিলিজ হয়নি। আমরা আশা করছি তুফান ফিল্মটি অবশ্যই ওভারসিজ মার্কেটে একটি ভালো কালেকশন করবে। মুভির ওভারসিজ মার্কেটে আপডেট চলে এসেছে, পাশাপাশি নিজেদের 12 দিনে মুভি বাংলাদেশ থেকে কত টাকা আয় করেছে সেই আপডেটটিও চলে এসেছে। নিজের 12 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 2 কোটি 50 লক্ষ টাকা, যেখানে নিজের প্রথম দিনে মুভিটি ওভারসিজ মার্কেট থেকে ইউএসএ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 22 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, স্পেন থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, মুভিটি পর্তুগাল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওমান থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, কাতার থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, বাহরাইন থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই বাহরাইনে মুভিটি মাত্র একটি সিনেমা হলে চলছিল, যেখানেই প্রথম দিনে মুভিটি হাউসফুল শো দিতে সক্ষম হয়েছে। কানাডাতে মুভিটি 5 লক্ষ টাকা আয় করেছে, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা, ফ্রান্স থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, জার্মানি থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, মুভিটি বেলজিয়াম থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটির আজকের দিনের কালেকশন হলো 3 কোটি 57 লক্ষ টাকা, যেখানে টোটাল মুভিটি 12 দিনে গ্রোস কালেকশন করেছে
30 কোটি 12 লক্ষ টাকা। বাংলাদেশের ইতিহাসে কোনো ফিল্ম 12 দিনে 30 কোটি টাকা ছুঁইতে পারেনি। আপনি জানিয়ে দেই, এই রেকর্ডটি শুধুমাত্র তুফান করেছে এবং এই রেকর্ড আমার মনে হয় না আগামীতেও কোনো ফিল্ম ভাঙতে পারে। যদি তুফান অনেক বড় ব্লকবাস্টার হয়, 100 কোটি রুপি 100 কোটি টাকা প্লাস বিজনেস করে, তো অবশ্যই তুফান 2 সেই রেকর্ডটি ভাঙতে পারে। আমরা আশা করছি তুফান 2 প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান বর্তমানে যেরকম আয় করুক, মুভিটি লাইফ টাইম 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিনা এটি অনেক ডিফিকাল্ট, অনেক চ্যালেঞ্জ। আমরা আশা করছি তুফান টিম এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করবে এবং অবশ্যই তারা 100 কোটি তুফানকে তৈরি করতে পারবে। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। ওভারসিজ মার্কেটে অনেক লোকেশনে রিলিজ হয়েছে, অনেক বাঙালি প্রথম দিন মুভিটি দেখেছে। কিন্তু আপনি জানিয়ে দেই, যেসব সিনেমা হলে আজ হাউসফুল শো হয়েছে 2-3 দিন পরে এইসব সিনেমা হলে দর্শক সংখ্যা কমে যেতে পারে। এর প্রধান কারণ আপনারা জানেন, বাঙালিরা যেখানেই থাকুক তারা তো প্রথম 2টি শো বা 3টি শোর পরে অবশ্যই অনেকেই দেখা শেষ করে দেবে, যার কারণে আমরা আশা করছি প্রথম 2-3 দিনে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং আয় করতে পারবে। আপনারা যদি এখনও তুফান, বুমেরাং এবং কালকি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।